একটা বিয়ে যেটার বাসর হয়নি আজ পর্যন্ত, এক স্বামী যে বিয়ের রাতেই দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল বিদেশে, আর একই ঘরে রয়ে গেল দুইজন মানুষ যাদের সম্পর্ক হওয়া উচিত ছিল না, এটা একদম অসম্ভব ছিল। কিন্তু এরপর যা ঘটতে শুরু করলো সেটা কেউ কল্পনাও করেনি। মজাপুর নামে এক গ্রামে বাস করত রোহিত নামের এক বয়স্ক লোক। তার ছিল দুইটি ছেলে। বড় ছেলের নাম ছিল রনি আর ছোট ছেলের নাম ছিল টনি। রোহিত তার বড় ছেলেকে বিয়ে দিয়েছিল গ্রামের এক সুন্দরী মেয়ের সঙ্গে। সব ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের রাতেই অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। রনি যখন বউকে নিয়ে ঘরে ঢুকলো তখন সে দেখতে পেল একটি খাম ঘরের মেঝেতে পড়ে রয়েছে। খামের ভিতরে বিদেশ যাওয়ার ভিসা রয়েছে আর তার ডেটটি ছিল আজকের রাতেই। রনি জানতো এই সুযোগ হাতছাড়া করলে আর কখনো তার বিদেশ যাওয়া হবে না, কারণ সে বিদেশ যাওয়ার জন্য অনেক আগে থেকে অনেক টাকা খরচ করেছে এবং এই সুযোগটি তিনি অনেক দিন ধরেই খুঁজতেছেন। তাই এই সুযোগটি কখনো সে হাতছাড়া করতে চায় না। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা, একটি রাতও তার স্ত্রীর সঙ্গে কাটাতে পারলো না। নতুন বউ কেবল বিয়ে করে নিয়ে এসে ঘরে আসছে, কি বলে তার বউকে সান্ত্বনা দিবে সেটা বুঝতেছে না। সে নিজেও মানতে পারতেছে না। সে বলল যে আমি অনেক দিন যাবৎ এই সুযোগটি খুঁজতেছি, এটা হাতছাড়া করা সম্ভব নয়। তুমি আমার ছেলে, আমারই আছো, আমারই থাকবে। আমি 6 মাসের মধ্যে আবারও ছুটি নিয়ে তোমার কাছে চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। তবে এই সুযোগটি যদি আমি হাতছাড়া করি তাহলে আর কখনো আমি বিদেশ যেতে পারবো না। তার স্ত্রী খুশি হয়ে তাকে উত্তর দিল, সমস্যা নেই, আমি তোমার স্ত্রী, তোমার আমানত, তোমারই থাকবো। তুমি যখন ছুটি পাবে তখনই আমাদের বাসর হবে। তার স্ত্রী তাকে বিদায় দিল, সে চলে গেল। কিন্তু সে যাওয়ার পর কেউ জানতো না এই 6 মাস কি হতে চলেছে বা এই 6 মাসের মধ্যে কি হবে। রনি বিদেশ চলে যাওয়ার পর তার ঘরে থেকে যায় তার স্ত্রী রেশমি এবং একই ছাদের নিচে 3 জন মানুষ, রেশমি, তার শ্বশুর এবং তার দেওর টনি। রনি জানতো না যে তার অনুপস্থিতিতেই তার ঘরে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর পরিবর্তন। একদিন দুপুর বেলায় টনি ঘরের বারান্দায় বসেছিলেন। হঠাৎ সেই দিন দুপুর বেলায় রেশমি পুকুর থেকে গোসল করে ভেজা কাপড়ে বাড়ি ফেরেন। সেই মুহূর্তে টনির চোখে ধরা পড়লো এমন এক দৃশ্য যেটা তার মন বদলে দেয়। নরম ও মিষ্টি সুরে তার ভাবি টনিকে বলল, টনি সরো, আমি ঘরে যাব, আমার কাপড় চেঞ্জ করব। তখন টনি স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে। সেই মুহূর্ত টনির চোখে ভাবি আর শুধু ভাবি রইল না, এই একটা দৃষ্টি বদলে দিল সবকিছু। সেই মুহূর্ত যখন দুজনের চোখে চোখ রেখেছিল, সেই দিনের পর থেকে টনি আর স্বাভাবিক থাকতে পারেনি। তার ভাবির প্রশংসা, তার যত কাজের সাহায্য, তার সবকিছুতে খেয়াল রাখা, সবকিছুই ধীরে ধীরে বাড়তে থাকে এবং টনি সেগুলো করতে থাকে যাতে যেন তার ভাবির মনটি পাওয়া যায়। ভাবি, ভাবি, এই তোমার গিফট, তোমার জন্য এনেছি, নিয়ে যাও। একদিন দুপুরে রেশমি রান্না করতেছিলেন, তার শ্বশুর মাঠে গিয়েছেন। হঠাৎ টনি সে রান্নাঘরে ঢুকে পড়লেন এবং সাহস করে বলে ফেললো যে ভাবি, যদি অনুমতি দেন, যদি মনে কিছু না করো, তাহলে আমি একটা কথা বলতে চাই তোমার। তার ভাবি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরে তুমি আমার দেওর, তোমার যা ইচ্ছা বলতে পারো, এতে পারমিশন চাওয়ার কি আছে? তুমি কি জানো, তুমি পরীর চাইতেও সুন্দর। বাস্তবে তুমি অনেক সুন্দর, তোমার মাঝে আমি হারিয়ে গেছি। আমি তোমার প্রেমে পড়েছি, অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছে। এবং পরে সে একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তার ভাবি তখন তাকে কোনো উত্তর দিল না। সন্ধ্যা নেমে আসলো। দুজনের ঘরে দুজনকে নিয়েই ভাবতেছে। একজন ভাবতেছে, মানে টনি ভাবতেছে যে আমি মনে হয় ভুল করলাম, ভাবি মনে হয় আসলে আমাকে পছন্দ করেন, আমার এটা বলা ঠিক হয়নি। যদি পছন্দ করে তাহলে আমাকে কিছু বললো না কেন। অপরদিকে রেশমি, সেও ঘুমাতে পারে না। সেও ভাবতেছে টনির ছেলেটা তো দেখতেও খারাপ না বা তার ব্যবহারও তো খারাপ নয়, সে আমার অনেক খেয়াল রাখে, সে আমার অনেক কাজে হেল্প করে, আমি কি তার ডাকে সাড়া দেব যেহেতু সে আমাকে ভালোবাসে। সে আবার এটাও ভাবতেছে যে হয়তোবা সে আজকে আসতে পারে আমার ঘরে। রাত গভীর, কেউ ঘুমাতে পারেনি। দুজনকে নিয়েই ভাবছে। কেউ দুজনের মধ্য থেকে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আসলেই টনি কি সত্যিই রেশমির কাছাকাছি যেতে পারবে? আর রেশমি কি তার অনুভূতি প্রকাশ করতে পারবে যে সেও টনিকে চায়? একই বাড়িতে থেকেও দুজন দুদিকে জেগেছিল। আসলে পরের দিন সকালে কি হবে এটা কেউ জানে না। টনি কি তার ভাবির কাছাকাছি যেতে পারবে? তার ভাবি কি টনির ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে শেয়ার করে যাবেন। পরের পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্ব দেখার জন্য প্রস্তুতি নাও।
সামনে আরো ভালো কিছু আসতেছে।